যেই কথা সেই কাজ। ওই হিমসের যেই প্রতিনিধিরা, তারা গরিবদের সব থেকে, তাদের ওই জায়গার মধ্যে সব থেকে যারা বেশি গরিব তাদের একটা লিস্টি করলেন। লিস্টিটা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টি পড়তেছেন। যখন তিনি সেই নামের তালিকা দেখলেন, সেই নামের তালিকার মধ্যে সর্বপ্রথম নাম যেই আল্লাহর বান্দার লেখা হয়েছে, সেই বান্দা আর কেউ না, সেই বান্দা হচ্ছে হিমসের গভর্নর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা তাদের ঈমান তারা কিভাবে মজবুত করেছেন, হেফাজত করেছেন। যত ঝড়ঝাপটাই এসেছে, সমস্ত ঝড়ঝাপটার মধ্যে তারা এই ঈমানকে রক্ষা করেছেন। আপনি যেমন ঈমানের মালিক আল্লাহ আপনাকে বানিয়েছেন, সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার। যখন আপনি বলতেছেন আমি ঈমানদার, যখন এটাকে চুরি করতে আসবে, ডাকাতি করতে আসবে, যত ঝড়ঝাপটাই আমার উপরে আসুক না কেন, সমস্ত ঝড়ঝাপটার উপরে সেই ঈমানকে রক্ষা করার নামই হচ্ছে আমি সর্বক্ষেত্রে সব জায়গায় রব হিসেবে মানিছি একজনকে, তিনি কে? আল্লাহ। সাহাবায়ে কেরামরা সব ক্ষেত্রে তাদের ঈমানকে রক্ষা করেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বেঈমানরা তার ঘর থেকে তুলে নিয়ে গেল, মক্কার বাজারে নিয়ে গেল, তাকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, তাদের গির্জায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে অনেকভাবে কলা কৌশলে বলেছে, তোমার ঈমানকে তুমি ছেড়ে দাও, বলো আমি বেঈমান হয়ে গেলাম, বলো মুহাম্মদের উপরে যেই ঈমান এনেছি, মুহাম্মদের যেই ধর্ম আমি শিখেছি, স্বীকৃতি দিয়েছি, সেটাকে আমি অস্বীকার করলাম, তাহলে দেখবা তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা ধন দৌলত সব কিছু দিয়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে না, যেই ঈমান এনেছি মুহাম্মদের, আল্লাহর উপরে যেই ঈমান এনেছি মুহাম্মদের উপরে, আমার উপরে যত ঝড়ঝাপটাই আসুক না কেন, কোনো ক্রমে কোনোভাবেই সেই ঈমানকে আমি ছাড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? বেঈমানগুলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান ছাড়ার জন্য বলল, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে না না, যে ঈমান আমি অন্তরে লালন করেছি, যে ঈমান আমি এনেছি, এই ঈমানকে যত তোমরা কোনা কৌশল করো না কেন, আমার অন্তর থেকে সেই ঈমানকে ডাকাতি করতে তোমাদেরকে দেব না। যখন তিনি এই ঘোষণা দিয়ে দিলেন, বেঈমানগুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত জুলুম করতে লাগলো, এত নির্যাতন করতে লাগলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এক অঙ্গকে হানি করে দিল, একটা হাত কেটে ফেললো, বলল যে তুমি তোমার ঈমানকে ছাড়ো, এই যে তোমার হাতকে কর্তন করে দিলাম, এখনো সময় আছে, তুমি বলো যে আমি ঈমান ছেড়ে দিয়েছি, আমি বেঈমান হয়ে গিয়েছি, তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে না, তার একটা হাতকে বেঈমানরা কর্তন করে দিল। এরপরে যখন দেখেছে ঈমান ছাড়ে না, আরেকটা পাও তারা কেটে ফেললো। যখন তিনি মুমূর্ষ একটা অবস্থায় চলে আসলেন, জান যায় অবস্থা, তখন বেঈমানরা বলতেছেন, ও খুবাইব, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব, তোমার জানকে আমরা বশকা করে দেব, তোমার জান তোমাকে আমরা মুক্ত করে দেব। একটা কথা স্বীকারোক্তি দাও যে আমার উপরে যেই জুলুম হইতেছে, আমাকে ছেড়ে দিয়ে এখানে মুহাম্মদকে দাঁড় করিয়ে দাও। শুধু এই কথার স্বীকারোক্তিটা দাও যে তোমার জায়গায় যেন আমরা মুহাম্মদকে দাঁড় করিয়ে দেই। তুমি শুধু এতটুকু বলো, আমাকে ছেড়ে দাও, আমার এই জায়গায় আমাকে যেভাবে কষ্ট দিতেছো, আমার এই জায়গায় তোমরা মুহাম্মদকে এনে দাঁড় করিয়ে তাকে কষ্ট দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানগুলোকে তাদের প্রতি উত্তরে বলে দিল, না না না, কোনোদিন সম্ভব না। আমি খুবাইবের একটা জান নয়, দুইটা জান নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ভিতরে 100 বার যদি জান ঢেলে দেয়, তাহলে 100 বার আমি আমার জানকে দিয়ে দেব, তারপরেও নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা আঘাত আমি আসতে দেব না। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষমেশ
বেঈমানগুলো তাকে শহীদ করে দিল। সেই ঈমান নিয়ে এত ঝড়ঝাপটা আসার পরেও তার ঈমানকে কেউ কেড়ে নিতে পারে নাই, তার ঈমানকে কেউ নষ্ট করতে পারে নাই। চতুর্দিকে জালেমরা দাঁড়ানো ছিল, চতুর্দিকে জালেমরা অপেক্ষায় ছিল যে খোবাইব তার ঈমানটাকে ছেড়ে দেখ, খোবাইবের ঈমানটাকে আমরা নষ্ট করে দেই। কিন্তু যে না, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য সে তার ঈমান থেকে সে পথ হারা হয় নাই। এই দৃশ্যখানা সেই পাহাড়ের এক চূড়া থেকে হজরতে সাঈদ নামে এক সাহাবী, তখনও সেই সাহাবী হন নাই, সে পাহাড়ের চূড়া থেকে দেখতেছে যে এত জুলুম করার পরে তার একটা হাত একটা পা বেঈমানগুলো ছিনিয়ে নিয়ে গিয়েছে, তার জানটাকে কেড়ে নিল, তারপরেও সে এই ঈমানকে ছাড়লো না, তারপরেও সে তাদের সামনে মাথা নত করলো না, তারপরেও সে নবীকে তাদের সামনে ছোট হইতে দিল না। এটা অবশ্যই এটা সত্য হবে, এটার মতো সত্য ধর্ম দুনিয়াতে আর কিছু নাই। সে তার অন্তরে অন্তরে ঈমানকে লালন করতে লাগলো। একদিন মক্কার বাজারে সবার সামনে চিৎকার করে বলল, এই বেঈমানরা, মক্কার লিডাররা, তোমরা শুনে নাও, খোবাইব যেই ঈমানের উপরে শাহাদাত বরণ করেছে সেই ঈমান আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে সেই ঈমান গ্রহণ করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। বেঈমানরা যখন এটা শুনলো, সাঈদ সে ঈমানদার হয়ে গেছে, তার উপরে জুলুম নির্যাতন শুরু করল, তার উপরেও জুলুম নির্যাতন শুরু করে দিল। সে মাজলুম হতে হতে এক পর্যায়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ঈমানদার হয়ে গেলেন। আল্লাহ রাসূলের জমানা পেলেন, আবু বকরের জমানা পেলেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যখন আসলো, তখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হামস নামক এক জায়গার গভর্নর বানিয়ে দিলেন। দেখেন কেমন ঈমান তারা গ্রহণ করেছে। খুব ভালো করে শুনবেন যে ঈমান আমরা যে বলি আমাদের রব আল্লাহ, সেটার উপরে যদি দৃঢ়তা আমার থাকে, আমার যদি সেটার উপরে অটলতা থাকে, সেই অটলতা থাকলে আমার ভিতরে ঈমানও থাকবে। তাদের মধ্যে সেটা ছিল। তাকে হিমস নামক জায়গার গভর্নর বানিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এতদিন তো তুমি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তুমি ভাতা পাইতা, এখন তো তোমার একটা এক্সট্রা দায়িত্ব হলো, তুমি হিমস নামক জায়গার গভর্নর হয়েছো, এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তোমার জন্য একটা ভাতা নির্ধারণ করে দেওয়া হবে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি ব্যক্তি সাঈদের জন্য রাষ্ট্র থেকে যেই ভাতা নির্ধারিত আছে নাগরিক হিসেবে, আমার জন্য এটাই যথেষ্ট। গভর্নর হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য এক্সট্রা আর কোনো ভাতার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। খেয়াল করছেন কি বলছে? নাগরিক হিসেবে আমি যেটা পাই সেটাই আমার জন্য যথেষ্ট। রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে আমার জন্য যেই ভাতা নির্ধারণ করবেন সেটা আমার জন্য দরকার নাই। এই কথা বলে তিনি তার জায়গায় চলে গেলেন, হিমস নামক জায়গায় চলে গেলেন। সেই হিমস নামক জায়গা থেকে কিছু মানুষ মদিনায় আসলেন ব্যবসার উদ্দেশ্যে বা কোনো কারণে তারা মদিনায় আসলেন। আসার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন সবার থেকে হিমস নামক ওই জায়গাটার খোঁজ খবর নিলেন, সেটা কিভাবে চলতেছে, গভর্নর ঠিকঠাক মতো চালাচ্ছে কিনা, ওইখানে কোনো কিছুর কমি আছে কিনা, সব কিছু হাল করলেন। এরপরে যাওয়ার সময় তাদেরকে বললেন যে হিমস নামক জায়গায় তোমাদের এলাকার মধ্যে, তোমাদের ওই জেলাটার মধ্যে কারা কারা সব থেকে বেশি গরিব, ওই গরিবদের একটা তালিকা করে তোমরা আমার কাছে দিয়ে যাইবা, আমি রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে কিছু সহযোগিতা তোমাদের কাছে দিয়ে দেব। যেই কথা সেই কাজ। ওই হিমসের যেই প্রতিনিধিরা তারা গরিবদের সব থেকে তাদের ওই জায়গার মধ্যে সব থেকে যারা বেশি গরিব তাদের একটা লিস্টি করলেন। লিস্টিটা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটি পড়তেছেন, যখন তিনি সেই নামের তালিকা দেখলেন, সেই নামের তালিকার মধ্যে সর্বপ্রথম নাম যেই আল্লাহর বান্দার লেখা হয়েছে, সেই বান্দা আর কেউ না, সেই বান্দা হচ্ছে হিমসের গভর্নর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দেখেন, সেই হিমসের গভর্নর অর্থাৎ একজন এমপি, সে গরিবদের তালিকা করা হয়েছে, সেই গরিবদের তালিকার মধ্যে সর্বপ্রথম নামটা সেই জায়গার গভর্নরের। সুবহানাল্লাহ বলবেন না? তারা নিজেদের জীবনের থেকে কত কিছু ত্যাগ করেছে, সেই হলো সব থেকে বেশি গরিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই সাঈদটাকে? তখন তারা বলতেছেন, এই সাঈদ হচ্ছে আপনি যাকে গভর্নর বানিয়ে হিমসে আমাদের কাছে পাঠিয়েছেন, তিনি আপনার নির্বাচিত নিযুক্ত করা সেই গভর্নর। তিনি একদিন খায়, 2 দিন উপাস থাকে, তার ঘরে অনেক অভাব। আর আমাদের এখনকার বর্তমান প্রজন্মের মধ্যে, বর্তমান সময়টার মধ্যে দেখবেন, যারা ক্ষমতার মধ্যে টিকে থাকে তারাই সব থেকে বেশি টাকাওয়ালা, পয়সাওয়ালা। শুধু টাকা পয়সাওয়ালা না, বিছানার যদি তোষকটাকে উল্টানো হয়, দেখা গেছে বিছানার নিচে টাকার বান্ডিল আছে না নাই? টাকার বান্ডিলের সাথে সাথে আবার দেখা যায় খাটের নিচে তেলের গোডাউন করে আছে না নাই? তারাও গভর্নর ছিল আর আমরাও গভর্নর হই, তারাও ক্ষমতাদার ছিল, আমরাও ক্ষমতাদার। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য একটা জিনিসে, সেটা হচ্ছে যে ঈমান। তাদের ঈমান আর আমাদের ঈমান। এই জন্যই যখন তাদের মতো ঈমান আমাদের হয়ে যাবে, তখন দেখবেন যে দেশের থেকে যত চুরি, ডাকাতি, রাহাজানি, জুলুম, নির্যাতন, অন্যায় যত কাজ আছে সব কিছু উঠে যাবে। আমাদের সমাজটা তখন জান্নাতি সমাজ হয়ে যাবে। আমাদের সমাজটা যখন জান্নাতি সমাজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতের মধ্যে বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা ওই মুমিন বান্দার মৃত্যুর সময় নাজিল হয়ে যাবে, তার সামনে বসে যাবে, বসে গিয়ে বসে দিয়ে তার সামনে ঘোষণা দিবেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। হে ঈমানদার, তুমি ভয় পাও না, তুমি ভয় পাও না। দুনিয়ার মধ্যে যতদিন ছিলা ঈমানদার হিসেবে ছিলা, যখন এখন যাবে তুমি ঈমান নিয়ে যেতে পারবে। শোনো, তোমার জন্য সুসংবাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সেই ঈমান রাখতে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদ হোক অথবা বাহিরে হোক, ঘরে হোক, যেখানে হোক, সব জায়গায় আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করার, মানার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।